হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো গাইস, আজকে হলো দিদির বার্থডে, আর আমরা না সবারই দিদির বার্থডেতে মন্দিরে পুজো দিতে যাই। তো তার জন্য আমিও স্নান করে নিয়েছি আর দিদিও স্নান করে নিয়েছে। তো আজকে আমরা যাব মন্দিরে। তো চলো জলদি জলদি নতুন ড্রেস পরে রেডি হয়ে যাই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো গাইস, আমি তো রেডি হয়ে গেছি। এটা হলো আমার লুক। যে জুতোটা এবার পরবো, আর এবার আমি তোমাদেরকে দিদির লোকটাও জলদি জলদি দেখিয়ে দিই। তো চলো গাইস, এবার আমি তোমাদেরকে দিদির লোকটা দেখাই, যে এখন বসে আছে। চলো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমার লুক দেখাতে এসেছিস? এটা আমার লুক। আজকে আমি একটা কুর্তি পরেছি, সাথে পরেছি একটা প্যান্ট, তোমরা দেখতেই পাচ্ছ, আর পরেছি এই জ্যাকেটটা, আর সাথে পরেছি মার দেওয়া এই কানেরটা। আমার লুকটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানিও। এটা হলো মা আর বাবার লুক। তারপরে আমি, মা, বাবা আর কুট্টু মিলে বের হয়ে পড়েছিলাম নবগ্রহ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমার বার্থডেতে প্রতি বছরই নবগ্রহ মন্দিরে পুজো দেওয়া হয়। প্রায় 3 বছর হলো বোনের নামেও নবগ্রহ মন্দিরে পুজো দেওয়া হয়, কারণ বোনের বার্থডেতে এক্সাম থাকে, স্কুল থাকে, তাই তখন আসা হয় না। তাই আমার বার্থডেতেই ওর পুজোটাও দেওয়া হয়। তারপরে তোমরা দেখতেই পারছো যে আমরা এখন পৌঁছে গেছি নবগ্রহ মন্দিরে। আচ্ছা, তোমরা কারা কারা গুয়াহাটিতে নবগ্রহ মন্দিরে গেছিলে আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানিও। মন্দিরে যাওয়ার পর আমরা আগে প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিয়েছিলাম। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা ভিডিওস নেওয়া কিন্তু অ্যালাউড না, তাই আমরা যতটুকু পারছি বাইরেটাই ভিডিও করেছিলাম। তো মা প্রদীপগুলো রেডি করছিল, তারপরে একে একে আমি, বাবা, মা আর কুট্টু মিলে প্রদীপগুলো ধরিয়েছি। দীপ, তেল, সলতা আমরা কিন্তু সবই বাড়ি থেকে নিয়ে গেছিলাম, কারণ সেখানে ভালো পাওয়া যায় না। মানে পাওয়া তো যায়, কিন্তু সেগুলো যখন আমরা ধরতে থাকি তখন সেগুলো ধরে না। আর আমাদেরকে না প্রচুর স্ট্রাগল করতে হয়েছিল যখন আমরা প্রদীপ ধরিয়েছিলাম, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। এই জন্য আমাদেরকে কিন্তু সব মাই রেডি করে দিয়েছিল, কারণ আমরা কিচ্ছুই পারি না। ঠিকই শুনেছো গো, আমরা সত্যিই কিচ্ছু পারি না। তারপরে অনেক স্ট্রাগল করার পরে প্রদীপ ধরিয়েছি, ধূপকাঠি ধরিয়েছি। বোনের প্রদীপ যখন ধরা ছিল তখন আর ক্লিপটা নেওয়া হয়নি। সেই হিসাবে আমি যখন ধূপকাঠিতে ধরাছিলাম তখনও কিন্তু আমি সেই ক্লিপটাও নেইনি, কারণ সব কিছু সমান সমান হতে চায়, নাহলে আমরা দুজন আবার ঝগড়া করতে বসে যাই কি না, তাই জন্য। তারপরে গেছিলাম ভেতরে পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়া আসার পরে কিন্তু বান্দর আমাদের হাত থেকে টেনে নিয়ে চলে গেছে প্রসাদের প্যাকেটটা। সেখান থেকে এখন বসে প্রসাদ খাচ্ছে, তোমাদেরকে একটু দেখালাম, এই আর কি। সো গাইস, আমরা এখন মন্দির থেকে চলে এসেছি। এখন আমরা এখানে বসে আছি, কারণ মা এবার গেছে মিষ্টি নিতে। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, এখন আমরা যাবো বিষ্ণুপুর, বর্দাভাইকে মা আর বাবা দেখতে যাবে। যেহেতু তোমরা আমার মিনি ব্লগটাতে দেখেছিলে, বলেছিলাম বর্দাভাইয়ের শরীর ভালো না, তাই এখন মা আর বাবা যাবে বর্দাভাইকে দেখতে। তো অ্যাজ ইউজুয়াল আমরাও যাচ্ছি। তো মা আর বাবা গেছে একটু মিষ্টি নিতে, আর আমরা এখন অটোতে বসে আছি, আর ও বসে এখন ফোন টিপছে। এখান থেকে মিষ্টির দোকানে দেখতেই পাচ্ছ, সেখানে মার বাবা গেছে মিষ্টি নিতে। এখান থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি গেছিলাম সানা, মিমি আর ছুদ্দি ভাইদের বাড়িতে। সেখানে গিয়ে মা আর বাবা মিলে একটু গল্প করলো। তারপর সেখান থেকে আমরা চলে আসলাম সুন্দর মিমির বাড়িতে। তো সেখানে গিয়ে দেখলাম বর্দি ভাই ঠাকুর ঘরে পুজো দিচ্ছিল, তাই মা আর বাবাকে বললো একটু বসতে। সেই ফাঁকে আমি ভাবলাম একটা ছোট্ট ক্লিপ নেওয়া যাক, আর সাথে বোন এখানে বসে বোর হচ্ছিল, তাই ভাবলাম তোমাদেরকে সেটাই একটু দেখিয়ে দিই। আর সানা মিমি আমাকে একটা ডেইরি মিল্ক দিয়েছে, এই বড়টা, সেটাই আমি ওকে একটু চিরাচ্ছিলাম। তারপরে বর্দি ভাই পুজো দিয়ে আসার পরে বাবা আর মাকে মিষ্টি দিচ্ছিল, বোনকেও দিয়েছিল। আমি যেহেতু মিষ্টি খাই না, তোমরা অলরেডি জানো, তাই একটা লালমোহন খেয়েছিলাম। আর মিডিলে আমার কাছে প্রচণ্ড ফোন আসছে। এখন তো চিচি ফোন করেছিল আমাকে বার্থডে উইশ করার জন্য। আর তোমরা তো এখানে বোনকে দেখতেই পারছো যে বোন খাচ্ছে কেক আর মিষ্টি। আর এদিকে বর্দি ভাই মাকেও দিচ্ছিল, মাও বাছাবাছি করছে যে মা এটা খাবে না, ওটা খাবে না। সেটাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম এই এতগুলো চকলেটস, যেগুলো আমাকে সুন্দর মিম্মি দিয়েছে আমার বার্থডে গিফট হিসাবে। আর তোমাদেরকে ভাবলাম একটু সুন্দর মিমিকে দেখাই, আর ক্যামেরা দেখেই চলে যাচ্ছে, কারণ সুন্দর মিমি বলছে সুন্দর মিমির ড্রেসটা ভালো না, তাই। তারপরে দেখালাম এই কিউট সদস্যকে, এ হলো কোকো।
সুন্দর মিম্মির আদরের কোকো। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আমি আর কুট্টু কিন্তু কোকোকে খুব ভয় পাই, যখনই সামনে আসে আমরা কিন্তু একদম কন্ট্রোলেবল হয়ে যাই। বাট যে একটু টাইম ছিলাম বলে একটু ফ্রেন্ডলি হয়ে গেছিলাম। তারপর চলে গেছিলাম ফুলের এখানে, তো ফুলের সাথে দেখা করলাম, বাবা আর মা কথা বলছিল এখানে। তারপরে সেখানে একটু টাইম বসার পর আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। আর রাস্তায় তো প্রচুর জ্যাম পেয়েছি, কারণ অনেক জায়গায় ব্রিজ বানানো হচ্ছিলো, এই জন্য রাস্তায় এখন অনেকই জ্যাম পড়ে। যেটুক রাস্তা আমরা 10 মিনিটে যেতে পারি, এখন সেটা আমাদেরকে 30 মিনিটস লাগছে। আর তোমরা অটোর ভেতরে দেখতে পাচ্ছ আমি, মা, কুট্টু মার কোলে, আর ওই সাইডে বাবা বসে আছে। তারপরে যাওয়ার পর দিদন আমাকে খাইয়ে দিল পায়েস, যেটা দিদন বার্থডে উপলক্ষে আমার জন্য বানিয়েছিল। তারপরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যার সময় উঠে মামা আমার জন্য একটা কেক আনিয়েছিল, সেটাই তারপর কাটা। মামারা খাওয়া সো গাইস, আমাদের আজকের এই ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানিও। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের মিনি ব্লগে। টাটা।